সস আলা ফোন কাটিয়ে দিতেছে মন। হ্যালো, হ্যাঁ হ্যালো। কি রে বেটা, তুই ফোন কেটে দিতেছ, তোর ফোন দিতেছে তোমার। আর আমি একটু কাজে আছি, আর এতবার ফোন দেন কেন? তোমার কাজ আছে, তোমার সুরমে একবারে তাড়াতাড়ি কাজ আছে। ও নাইতে পারবো না পড়ানো। তোরও নাই, তুই তাড়াতাড়ি এবারে কাজ আছে, আয় আয়, তোর টিয়া টিয়া দিম, আয়। বেশি ইমার্জেন্সি? হ্যাঁ আয়। আচ্ছা ঠিক আছে, আসতেছি 1 মিনিট। আর আল্লাহ টিয়ার কত কিছু তো এলো নাই, ভালো করে আল্লাহ একটু ভালো ভালো না। কি ভাই? কিরে টিয়ার কত কিছু আয় বসছো? হ্যাঁ, এর আগে কিছু তোমার কাজ কাজ কই টাকা পয়সা জানা কিছু টাকা পয়সা তো কিছু লাগে। কাজ করতে তোর মতো শুকুর শুকুর আসতে দিই, তোরা কি তোর অনেক মাস হয়েছে বেটায়? কি করে 1 মাস হয়? তুমি 1 মাস হয়নি, 1 মাস 10 দিন হয়ে গেছে। কি করে 1 মাস হয়নি? টাকা দেন। আচ্ছা টাকা দিবি, এখন ধরে ধরলে ট্যাক্সি অন তোর না কইলাম এলাকায় দেখতে। আর ভাই দেখতে মক্কেল টক্কেল দেখতে তুই তো কোনো মক্কেলে তো দেশ না বেটা। তুই জ্ঞান ছিলেন নিয়ে এগুলো কোনো লাভ আছে? এইসব বড় সদরে এইসব সাহুন আমগো এই অফিসটাতে এক মাস হয়েছে, এটা ফেরত তো কবি না, কবি অনেক বছর হয়ে গেছে, আমার অনেক মাসে ফাটাইছে চলে, সেটা কিন্তু কম যেত না। শহরে শিখে একটা ফোন হয়েছিলাম নম্বরতে, এই তো কে ফোন দিল? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? ভালো। কে ভাই, চিনলাম না তো আপনারে। আমি হচ্ছে যে একটা আপনার মানে শুনছিলাম আপনারা নাকি বিশ্বের ব্যবসা করেন, সেই জন্য বলতেছিলাম। মক্কেল পাইছি বেটা। হ্যাঁ ভাই, আপনি কোন রাষ্ট্রে যাবেন ভাই? আমি কাতার যাওয়ার জন্য একটা বিষয় চাইছিলাম। কাতার আসতে ভাই, কাতারে কি আপনি যে কোনো দেশে যাবেন, আমাদের তো সব বিষয় আছে, সমস্যা নেই ভাই। কারণ আপনি কবে যাবেন? আমি কবে আসবো সেটা বলতে পারি না, কিন্তু আমি আপনাকে জানাবো কখন আসবো। জানাবো না, আপনি একটা ইয়ে দিলে আর কি, তাহলে আমি সব রেডি রেডি করে রাখলাম, বুঝেন না? এনে তো অনেক মানুষ আহে পরে, বুঝেন না? অনেক মানুষ আহে পরে, আপনি আর পরে আর পাইবেন না আর কি, বুঝেন না? শেষ টেস হয়ে গেলে 500 পরে পাইবেন না। আচ্ছা, আপনি আপনাদের অফিসের যদি একটু ডিটেলস তাহলে আমাকে দেন, তাহলে মনে হয় ভালো হয়। ডিটেলসটা এসে আপনার আছে, আমি মেসেজ করে আপনার পাঠিয়ে দিতেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তো ডিটেলস পাঠান। ইয়ে করছে, এই টাকা পয়সা টয়সা লইয়েন, ঠিক আছে? কিছু কম লাগবো নাকি? আচ্ছা সমস্যা না, আমি আগে দেখি আমার বুঝলেন। ঠিক আছে। একটা মক্কেল পাইছি মনে রে, অনেক বড়। কোন আসতে যাবো কি কর? হালালে কাতার যাইব, কাতার হালালে টাকা পয়সা কিছু কথা কইছেন, দেখলে এত টাকা লাগবে মা। হালা তো কাইটা দিল, আইলে কমু সমস্যা গেলাও। আচ্ছা ঠিক আছে, তো কবাই বলছে নাকি? কিছু বলে নাই, হালারে মেসেজটা সিন করে দিত, আমি টাইতেছি 1 মিনিট বয়। কই জানাব? আইতেছি, আয় বয় বেটা। আচ্ছা ঠিক আছে। আসো তো আটা বাল্লা না যে চাটা খাইয়ে কি রে, একলা একলা কোন কাজে ধরে বই রয়েছি। সবুজ ভাই আইতেছে না, কইছে বিলে যাওয়ার লাগে লোকিটা আইব, ওইটাও আসতেছে না। সমস্যা কি? লোকিটার একটা কল দিয়ে দেখি ও কই আছে, ও আসবো না আসতো না আজকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, কই আপনি? আমি আসতেছি। কই আসতেছেন আপনি? তাড়াতাড়ি আসেন নিয়ে কোন কাজে চলে আসছে, আর বেশি দূর নাই, চলে আসছে 10 মিনিট। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসেন। আবার মানুষ বাঙালি খাচ্ছে কেন? সব কাজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন। আপনার সাথে নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, আপনার সাথে কথা হয়েছিল। আচ্ছা ঠিক আছে, বসুন। কি যেমন বিদেশ কোন রাষ্ট্রে যাবেন? কাতার না? হ্যাঁ, কাতারের জন্য কথাবার্তা বলতেছি। কাতার সমস্যা নাই, কাতার যেতে পারে। কি বিষয়ে যাবেন? কি বিষয়ে যাওয়ার জন্য আপনার আগ্রহ? আমার এমনি তো আগ্রহ যে ধরেন আমি একটা জবের জন্য যাবো। ঠিক আছে, সমস্যা না, আমাদের কাছে সব কিছুর বিষয় আছে অ্যাভেলেবেল, সমস্যা নেই। তো
ঠিক আছে, জবের বিষয়ে যদি যাবেন জবের বিষয়ে আছে, আমি বাইরে একটা কল দিই, ভাইয়ের সাথে কথা বলি। ভাই আসার কথা ছিল, আসতে না গেলে জিজ্ঞেস করে দিবি নাকি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, দেখেন। আচ্ছা হ্যাঁ, হ্যালো হ্যাঁ ক ভাই, কই আপনি? আছি, এটা কাজে আছি। আর মেয়ে কই অফিসের থেকে আসেন নি এখন? আপনি অফিসের কাছে আসেন, আসেন আইয়েন না। কে কি লেগে তুই আসছ না বেটা, আমার দিয়ে কি করবি? আর মিয়া ওই কি ওই বলদ মার্কাল মুখিটা আছে ও আচ্ছা ঠিক আছে, তুই ম্যানেজ কর সব, ঠিক আছে। ওতে 5 লবি, বুঝছো? 5-এর কম কিন্তু লবি না। 5 না? 5 লাখ আর কি লবি, বুঝছো? ওতে 5-এর কম কিন্তু লবি না, সব ম্যানেজ কর। আমি আইতেছি, আমি বিকেল আমু আর কি, আইতে বিকেল হইব। আচ্ছা ঠিক আছে। 5 লবি কিন্তু আবার বেশি লইস না, বুঝছো? তোর তো আর অভ্যাস খারাপ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর অফিস আমি বেশি লোক না বলে কারো 5 থেকে কম রেট করবেন। ঠিক আছে। ওকে আচ্ছা ভাই, তো ভাইয়ের সাথে কথা হয়েছে বুঝলেন, মিয়া একটু কাজ আছে, কাজের ব্যবসার কারণে অফিসে আসতেছে না। তো আপনি যদি বিদেশ যাওয়ার জন্য যদি কনফার্ম হয়ে থাকেন, তাহলে পাসপোর্ট, টাকা পয়সা সব কিছু জমা দিয়ে দিলে ভালো হইতো আর কি। এখন ঠিক আছে, সব কিছু তো জমা দিব। এখন বিষয়টা কি কি বিষয়তে আমি যাবো? বিষয়টা কোম্পানি বিষয়, কোম্পানির মাধ্যমে কোম্পানি আপনার সব খরচ নিবে। কোম্পানি বেতন টেতন, খানা খরচ সব কিছু দায়িত্ব কোম্পানি আর কি। মানে ওখানে কাজ কি কি কাজ করতে হবে? কাজ সমস্যা নেই, কোম্পানি কাজ তো বিভিন্ন রকমের কাজ। এসি রুমের ভিতরে, এসির ভিতরে আপনি সমস্যা নেই, কাজের সমস্যা নেই। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো টাকা পয়সার ব্যাপারে, টাকা পয়সা কত লাগে জানেন? টাকা পয়সার ব্যাপারে তো না। আচ্ছা এছাড়া অন্য কোনো বিষয় আছে বা এর থেকে আর কোনো ভালো বিষয় বা পাওয়া যায়? ভাই আপনি যেটা পছন্দ করছেন এটাই ঠিক আছে। জব এলা জানেন, জব করবেন এটাই ভালো, এটাই। অন্য বিষয় খুঁজেন না, অন্য বিষয়ের আরও দাম বেশি। অনেকে ভাই আমার বলছে, বাইরে আমি বলে দিচ্ছি আপনি জবের বিষয় যাবেন, তো এই জবের বিষয়ে আমরা 12 লাখ 15 লাখ করে নিই। ভাই বলছে আপনাদেরকে 12 লাখ টাকা নিবার লাগে। এখন আমার আপনারা দেখে আমার কাছে ভালো লাগছে, আর আপনার ভাষা ব্যবহার, ল্যাঙ্গুয়েজগুলো অনেক ভালো লাগছে, তাই আমি আরও 2 লাখ টাকা কমাই দিচ্ছি। আপনি আমার 10 লাখ টাকা দেন, 10 লাখ টাকা দিলে সব কিছু ওকে। 10 লাখ টাকা দিতে হবে? হ্যাঁ হ্যাঁ 10 লাখ টাকা। ভাই আমার বলছে 12 লাখ টাকা, এখান থেকে আমি আরও 2 লাখ টাকা কমাই দিচ্ছি, বুঝলেন না কথা? 2 লাখ টাকা কমাই দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি বাসায় গিয়ে আমি টাকা সব কিছু ম্যানেজ করে আমি দিব। তো আপনি মানে কতদিনের ভিতরে টাকাটা দিতে হবে বা কি আর কিছু? দিয়ে দিন, ইতিমধ্যে দিয়ে দেন, যত খবর দিবেন এত খবর আপনি বিদেশ যেতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা সমস্যা নেই, তো ধরেন আমি 4-5 দিনের ভিতরে আমি টাকাটা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর এসব ব্যাপারে আর কারোর সাথে কথাবার্তা করেন না, কোনো সমস্যা হলে আমার কল টল দিয়ে ওকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তো বলে কথা হবে। আচ্ছা ওকে, এসব ব্যাপারে আর কারোর সাথে কথাবার্তা বলা লাগবে না, আমি আছি। আচ্ছা ওকে ঠিক আছে, তো ইনশাআল্লাহ। চা খাই যান ভাই। না আমার করতে তো এসব মগাটা লাগিয়ে বিদেশ করি খাইবো। কি রে ভাই, আজকে পুরোটা দিন একলা একলা অফিস করলাম, সহ্য করে বিকেল আসবো, বিকেল আইনে ফিরে কেউ নেই। আমি এখন না একটা আরে বেটা, একটা কাজে ঝামেলা আটকে গেছে, উচ্চ সাইকেতে বেটা অনেক সময় লেগে গেছে। মেয়েটা কোনো ধরনের কথা নিয়ে একলা একলা কাজ সঠিক। কি হয়েছে একলা দশ বেটা? তোর কি বেতন দিনে তুই কেমন মনে করছিস? তবে এতদিনে কি তোর সামনে 50% তো পাবে, আপনি টাকা নেন না। টাকা নেন না, কত টাকা লইছিস? কত টাকা? 5 লাখ টাকা। কত টাকা লাগবে? 5 লাখ লইছিস? তোর তো চেহারা দিয়ে মনে হয় বেশি লইছিস স্যার। কে স্যারের মধ্যে কি বাদ করে আসলে আমরা স্যারের মধ্যে আমি বাদ করি। তুই করছ আমি একটা করি। আমরা তো বাদ করি, আমি তো সব বাদ করি। দেখ বাদ দে, এটি করছিস না, কিছু মনে লইবে বাদ দে, আমি হচ্ছে তো আমরা না করবি। 5 লাখ টাকা লইছিস, তুই এলাক আমি আর পুরো টাকা দিচ্ছে না অর্ধেক দিচ্ছে? হ্যাঁ পুরো টাকাই দিছে, হালকা 50,000 মতন বাকি আছে আর কি। যখন যেটা লইবি যে এমনি মানে কইবি যে ভাই আপনি 50,000 টাকা দিতে হইব, হ্যাঁ দিলে আপনি বেশি ইয়েটা কনফার্ম হইব, লইবি পরে একটা ডেট দিয়ে দিবি, তারপরে আমরা কলেজ যাবো। হ্যাঁ তাহলে ফোন দিয়ে করলে এত টাকা দিবি, এত যে বলো যে বলো দলে তো একটা মনে হয় মতো গেছে, কি করছ?
তাহলে চিন্তা করছি না। বলেন না যদি- আচ্ছা চিন্তা করছি না, তোর 2 লাখ দিব না, আমি 3 লাখ, কি করছো না? 3 লেগে সমান সমান 50% ভাবে তো কি মক্কেল হয়েছে আমার কারণে? আমরা কারণ তো এটি সব কিছু কে করতেছে আজকে পুরো দিন আমি অফিসের মধ্যে কাজ করতেছি আমরা আসলে নিয়ে বাট আমি তো তোর শিখে দিয়েছি তুই সাবাডি ম্যাচ। আমরা 5 লাখ টাকা লদিনের লেমনি নিয়ে আমরা 4 লাখ টাকা আচ্ছা যা দেখবো নি। ঠিক আছে আগে রান্নে আপনি 2.5 লাখ টাকা না আপনি মনে হচ্ছে না আপনি শিয়ানো দেখেন আমি তো আর বড় কোর্ট মারছি আপনি কি মনে করছেন আপনি নিজে শিয়ানা পাবেন না না হালার আমাদের কোনে হালার ফোন দিয়ে টাকা লাই তারা দিয়ে চাই এই কয়েকটা ফোন দিলে হ্যালো হ্যালো হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই কি হয়েছে আপনার জি আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? হ্যাঁ এই তো ভালো ভাই কি জানি মানুষই আপনার লাগতে একটা গুড নিউজ আছে হ্যাঁ বলেন। গুড নিউজটা ধরেন আমরা তো 20 তারিখ সময় দিয়েছি ধরেন আমাদের 15 তারিখে একটা মানে রিটার্ন আছে বিমান যাবো কাতারে আমরা ওই বিমানে আপনাকে ফ্লাইট করে দিতে চাই কারণ আমরা কিছু টাকা বাকি আছে না ওই টাকাটা পাঠিয়ে দিলে ভালো হতো আর কি ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি পাঠাই দেবো নি। তো আমার বিষয় তো এখন আমার হাতে দেন নেই। ভাই সব কিছু আপনি এয়ারফোনে ঢুকবার আগে দিয়ে আপনি সব কিছু হাতে পাই দেবেন না আপনি 15 তারিখে ফ্লাইট আপনি প্রস্তুতি দিলাম আমাদের ধরেন আমরা একজনের লাগে তো আর বিমান যাবো না বুঝলেন না কথা 15 তারিখে আমাদের ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আমি এটাকে পাঠাই দেবো। তাহলে আমার মানে 15 তারিখ, হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি আগে তাড়াতাড়ি করে টাকা পাঠান টাকাটা পাঠাইলে আমরা টাকাটা জমা দিলে আপনার টিকিটটা কাটাইব নইলে টিকিট কাটাইব না ও আচ্ছা আচ্ছা ওকে তো ভালো আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ তো ভালো থাকবো। কাল লগে থাকস? আচ্ছা হ্যাঁ হ্যাঁ কাল লগে থাকস? কাল কথা কম ওই মক্কেলি গেল কথা বলছি কি কি বলছি ওই যে বাকি টাকা আছে ওইটার ব্যাপারে কথাবার্তি করছি ও বলতেছে ভাই 4.5 লাখ টাকা যদি দিছে আর 50,000 টাকা না দিলে কি হবে তো বাকি টাকা হলো তোরা তো ইয়া কি তোর সমস্যা কি? তোর ওই কইছি আমি ফোন দানের লেগে ওটা ফাটনাম করছে বেশি তো এটা সব সাইন করতে সানাকটা কি এখন দেন কি অপরাধ হয়েছে অপরাধ আমি তোর কইছি আমি ফোন দিতে ফাটনাম করছে সব কিছু ওটা কে এখন দিলে কি হয়েছে ফোন দিলে কি দিয়েছে মানে নিজের বাগলনলে ঠিকই 50,000 তো টাকা ঠিক আছে তো আপনি 3 লাখ টাকা লোক যেতেন ভাই আমার 2 লাখ টাকা দিয়ে সারে যেতেন না 2 লাখ টাকা করতে দিছে তো 4.5 লাখ টাকা। 4.5 লাখ টাকা তো আমরা 3 লাখ গেছে আমি 2.5 লাখ টাকা আচ্ছা ঠিক আছে, 2 লাখ টাকা আর একটা দিলে তো 50,000 তুই নিয়ে আর বেটা তোর বেটা কি যাবি কেনি? হরান্নে ব্যাটারি ফোন দিলে হইলে বেলা গেল আমি কি লেলাম? আমি বেটার সিংনি বেটা না আমরা চিনেন আমরা তো বলছেন আপনি কোন দিয়ে আপনি কাজ করছেন আমি সাথে বেটার কত ডেট দিছস? ব্যাটারি 15 তারিখে ডেট দিয়েছি হ্যাঁ এটা 15 তারিখে গেলে আমরা পাইবনি, আমরা তো পলাই যাবো বুঝছস। এবার পাঠাতে কে করছে এটা তো আমি করছি আচ্ছা যাই হোক তুই ইয়া করিস এই 15 তারিখে হ্যাঁ এয়ারপোর্টে মানে এয়ারপোর্টে আয় পড়িস চাইলে আমরা দুজন আমাদের প্যাকেজ জমা রাখি বুঝছস। হ্যাঁ পুরো হালারে না যায় আমরা যাবো। আচ্ছা, ঠিক আছে। আর কাজ কিরে কি করস? এই তো আমরা লাইনে অপেক্ষা করতেছি আপনি তো ওই একটা কাজে গেছিলাম পেয়ে লইছস? হ্যাঁ টাকাটা লইছি ও ফোন দিছে রে টাকা পাঠাই দিছে কিছু বুঝতে পারছি না আমরা তো ফট আরে না ও একটু বোঝার মতো লোক হয়েছে ও নিজেতে একটা বল নিয়ে যাকে তুমি পরে আল্লাহ আমাদের দিকে তাকাই তুই চুক্তিটা তাকাইছি বুঝছস। বাটপারি কেন আমাদের টাকা তারপরে বাকি যাইলো তোকে বিষয় দেওয়ার টাইম আছে, তোকে খুব আছে তো ফ্লাইট তো বসে আজকে দিব কেউ তো কিছু কয় না, তারা করলেও দেন না অনেক কি গ্র্যাজুয়েশন দিস সবাই তোমার নাম্বার দিয়ে বন্ধ করো নাকি নাম্বার বন্ধ কর। হ্যালো কে? হ্যাঁ আমি ওই যে কাতার যাওয়ার জন্য বলছিলাম যে কোন কাতার ভাই? সরি ভাই রং নাম্বার মনে ফোন দিচ্ছেন আপনি ভাই। কি বলেন, আমি আপনার সাথে দেখা করছি, আপনাদের অফিসে গেছি,
কবে আপনি আমাকে কোনো অফিস ছিল? আর উত্তরায় যে আপনাদের অফিসে ছিল যে ওইটা, উত্তরায় কোনো আমাদের অফিস আছে? আপনি কারে ফোন দিয়েছেন ভাই? আপনি যে লোক আমরা ওই লোক না। আরে না এই নাম্বারে তো আমার সাথে কথা হয়েছে। কি কোন আপনি এই নম্বরে কথা হয়েছে ধরো মিয়া? আর হ্যাঁ আমি তো এই নম্বরে কথা হয়েছে। এই যে আচ্ছা কি কত হয়েছে কোন দেই হুনি কোন? কথা বলতে হয়েছে যে আমরা বলাই এটা কি যে বিষয় একটা ব্যবসা করে তারা, তো আমি তার থেকে একটা বিষয় কিনছি, এখন টাকা টুকা সব কিছু দিচ্ছি, তা আজকে ফ্লাইট কিনতে হবে। এখন আর মানে সকাল থেকে আপনাদের কোনো খোঁজ খবর না, আপনারা কত দিচ্ছেন না, এটা এই জন্য। আপনি মনে ভুল যায় ফোন। আচ্ছা আপনি কত টাকা দিয়েছিলেন? আমার থেকে তো বিষয়ের জন্য তারা নাকি 10 লাখ মানে এরকম নেয় না, তো আমার থেকে 10 লাখ নিতে পারবো। 10 লাখ টাকা? 10 লাখ ঠিক আছে। নিচ্ছে আমার থেকে। আর না আপনার ভুল হইতেছে, 10 লাখ টাকা কি লেগে হইব? আপনি ভুল যায় ফোন দিয়েছেন, ঠিক আছে রাহেন ফোন রাহেন। আচ্ছা ঠিক আছে। নাম্বার তো এটা আমাদের বুঝতে বলতেছি কেন নাম্বার আর তো কারো নাম্বার নাই। আচ্ছা, তাহলে একটু অফিসে দিয়ে ঘুরে আসি দেখি নাম্বার ভুল হয়ে গেছে নাকি। একটু অফিস খোলা কেউ নেই, যারা কি তারা সব কিছু নিয়ে বাকি গেছে নাকি? 10 লাখ টাকা নিয়ে গেছে আমাদের বিষয়ের জন্য। 10 টাকা নিয়ে যাওয়ার জন্য রেডি করছি, আর তারা আমার থেকে টাকা সব জমা দিয়ে নিয়ে গেছে। তারা তো কেউ নাই, তো কেউ নাই। আমার হালা আমার 5 লাখ টাকার কথা বাট্রে গেছে। 10 লাখ টাকা কোন সময় লইল? একবেলা ব্যাটারে বুঝছি রং নাম্বার কোনো মতো কাটিয়ে দিছি, তাতে ব্যাটা তো ধরিয়ে লেছিল। হালার ফোন দিই। হ্যালো হ্যাঁ হ্যালো, কিরে তুই কই রে? কিনলে গিয়া কি লেগে হালার পর হালা তুই বেড়ায় তোর বাপরে করলে আমার লগে তোর আমি এত বিশ্বাস করি। তুই বেড়াতে 10 লাখ টাকা লই, আমার কাছে 5 লাখ টাকা না। এতদিন দেন আর নেই আমার সাথে বাটফারি করতেন। আমি আবার কবে তোর আবার পে করছি? আপনাদের মানুষের তো 6 লাখ 7 লাখ লই আমার 1 লাখ 2 লাখ টাকা দিতেন, সব টাকা দিন আপনি লই যেতেন গা। এর লেগে তুই আমাকে এরকম পে করবি বেড়ায়? এটাই বড় বাটফারের পর বাটফারি না করলে হয় না। ওকে রাখি, আপনাকে আমি চিনি। শালা তোর রাখি না, তোর পায়ে লই ফেলি। তুই আইবি না লাগে আবার বন্ধের গুলো দিস। তোর টাইম মেরে দিস। শালা আমার তো নিচে 2.5 লাখ টাকা দিয়ে আবার নিল 5 লাখ, 7.5 লাখ টাকা সারা ইমা তুই আনো। না ছোট বাট পাই গেল আমার